2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতা আস্থা রেখেছিল শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। নানা ব্যস্ততা থাকার পরও দেশের হাল ধরেছিলেন একাগ্রচিত্তে। এরপর বাংলাদেশের শাসনভার কাঁধে নিয়ে লম্বা এক সময় পার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে বুঝিয়ে দিয়েছেন দেশের ক্ষমতা। স্বভাবতই এখন প্রশ্ন ওঠে, এরপর কি করবেন তিনি? ক্ষমতা ছাড়ার পর ডক্টর ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। তিনি কি অবসর নেবেন নাকি নতুন কোনো উদ্যোগে যুক্ত হবেন? তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে যমুনাতেই কিছুদিন নিরিবিলি সময় কাটাবেন। নিয়ম অনুযায়ী তিনি 3 মাস এখানে আরও থাকার সুযোগ পাবেন। তবে তিনি চাইছেন কিছুটা আগেই যমুনা ছেড়ে যেতে। তবে যমুনা ছেড়ে কোথায় যাবেন তা স্পষ্ট করে জানা না গেলেও কয়েকটি সূত্র বলছে ঈদের পর গুলশানের নিজ বাসভবনে উঠতে পারেন তিনি। যমুনায় ডক্টর ইউনূসের এখন কোনো ব্যস্ততা না থাকলেও জানা গেছে এখন তিনি এখানে প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করেন এবং তার সাথে দেখা করতে আসা অতিথিদের জন্য সময় নির্ধারণ করেছেন। তিনি হয়তো তার ড্রিম প্রজেক্ট 30-র দিকে আবার মনস্থির করবেন। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ নিয়ে হয়তো সামনে নিয়ে আসবেন নতুন কোনো চমক। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 18 মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার পর 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেন নির্বাচিত সরকারের কাছে। শাহরিয়ার আহমেদ, NPB।